হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি আর ড্যাডি গাড়ি ধুতে যাচ্ছি আর মাম্মি বাড়িতে সিনেমা দেখছে, তাই না ড্যাডি? হ্যাঁ চল তাড়াতাড়ি চল, অন্ধকার হয়ে যাবে এখন। আমাদের এখন গাড়ি ধোয়ার দরকার আছে, কাজ গাড়িটা একটু খুব নোংরা হয়ে গেছে। তুই ক্লিন করবি বলেছিস। হ্যাঁ, আমি বাইরেটা ক্লিন করবো, তুমি ভিতরটা। ঠিক আছে ঠিক আছে, আমি ভ্যাকুয়াম করবো, তুই ওয়াটার দিয়ে পুরো ক্লিন করবি সব দিয়ে। ঠিক আছে, তাড়াতাড়ি সিট বেল্ট বাঁধ। ওরে বাবা রে, গাড়ি ধুচ্ছে। ও এমজি, ওয়াও, হ্যাঁ শুধু হ্যাঁ দেখতে পেলে, সবাই দেখতে পেলে? আরে বারে, গাড়ি ধোয়ার তো খুব চাপ। দেখো দেখো, হাই হাই, কুড়েই যাচ্ছে কুড়েই যাচ্ছে কুড়েই। এই দেখ, আবার আবার দেখো ড্যাডি। হাই ড্যাডি, হ্যালো। ভাবছি আর কত ধোবে, আমার কি ঠান্ডা লাগছে, কি ঠান্ডা লাগছে। সবাই এবার যখন গাড়ি ক্লিন করতে হবে ভালো করে ঢুকে ঢুকে যাবে, কাজে এই জলগুলো কিন্তু খুব ঠান্ডা, বরফের মতন। দেখো আবার অ্যালার্ম বাজছে, ট্যা ট্যা। এইবার হচ্ছে মোচ্ছা। বাবা রে, ক্ষমতা আছে বাবার। হাই হাই, হাই। এই তো দরজা খুললো। হাই হাই, আবার এখানে বসে থাকিস না। ঠিক আছে, ভ্যাকুয়াম ক্লিনারটা কোথায়? দিচ্ছি। ঠিক আছে। ঠান্ডা হয়ে আছে, খুব ঠান্ডা। এবার স্নো পড়বে আবার। এবার আমরা একটু বাড়ি যাচ্ছি, দেখি মাম্মি এখন কি করছে। সকাল থেকে ওয়েট করছিলি স্নো এর, আর দেখ এখন স্নো পড়ছে। আর দেখ কত পড়েছে, দেখ তুই ব্যালকনিটা দেখে যা, দেখ পুরো ভরে গেছে, পুরো সাদা হয়ে গেছে। এই দেখ, আমি যাবো বাইরে, আমি যাবোই যাবো। এখন ঠান্ডার মধ্যে যাবোই যাবো, পুরো সাদা হয়ে গেছে। দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, বাইরে যা ঠান্ডা না এখন। ওয়াও, কিন্তু এখন খুব সূক্ষ্মভাবে পড়ছে, এখন কিন্তু আর হুড়ুর করে পড়ছে না, একটু আগে পড়ছিল হুড়ুর করে। রাস্তা ক্লিন করতে ওই বরফের গাড়িগুলো চলে এসছে, দেখো। দেখে কেউ বলবে কটা বাজে বলো তো? এখন ঘড়িতে বাজে 11:21 রাত। দেখে মনে হচ্ছে ভোর হয়ে গেছে। হ্যাঁ, ভোরবেলা উঠলেও এতটা আলো দেখতে পাই না আমি। সিঁড়ি এখন মধ্যে আমাদের দেখো ব্যালকনিতে কিন্তু অত বরফ আসেনি, দেখো বলতে। হ্যাঁ, না না, সল্ট দিলেও অতটা স্নো কিন্তু এই দিকে আসেনি, একটু ফুটপাথটা করে ভরে গেছে। এই ঠান্ডার মধ্যে ফুটপাথ দিয়েও কেউ হেঁটে গেছে, দেখো ফুট স্টেপগুলো দেখা যাচ্ছে। বাবা, এদের ক্ষমতা আছে এই ঠান্ডার মধ্যে বেরিয়ে হাঁটার। আমি এখন পড়াশোনা করছি। আচ্ছা, পড়াশোনাও তো করবে, তার সাথে খেতেও তো হবে। এই যে তোমার ফ্রুটস। কটা বাজে এখন? 11:15। সবাই গুড মর্নিং বলা যেতে পারে। ও এখন হিসাব নিকেশ চলছে ব্যবসার, ঠিক আছে, ডিস্টার্ব করবো না। দেখো সেই আগেকার দিনে মুদিখানার দোকানের লোকের হিসাব নিকেশ করতে, ওটাই করছে, কিছুই বুঝতে পারলো না। পর রুটি পড়ার টেবিলের সামনে কি সুন্দর ভিউ। হ্যাঁ, পুরো সারা রাত কালকে স্নো পড়েছে, স্নো পড়ে একদম চারিপাশ সাদা হয়ে গেছে, দেখতে কিন্তু দারুণ লাগে। গুড মর্নিং। চলো এটা খেয়ে নাও। হয়ে গেছে পেস্টটা? হ্যাঁ, ড্যাডিকে বললাম তো, ডান। ওই যে কি বললে? 10 সেকেন্ডসটা একটু কমিয়ে দাও, ওর একটু আগেই হয়ে গেছিল। চলো তুমি খেয়ে নাও, ঠিক আছে? 7 মিনিট 7 সেকেন্ডস করে 7 সেকেন্ডস করে দেবে, ঠিক আছে কর। 7 সেকেন্ডসই হয়েছে, ড্যাডি গেছে বন্ধ করেছে, তারপর তো দেখ বাইরে কি সুন্দর লাগছে। হ্যাঁ, বাইরে যেতে ইচ্ছা হচ্ছে। শুধু বাইরে যেতে ইচ্ছা করছে। রেখে কি হবে, ফেলে দাও। আবার এখানে গুটিয়ে রেখে দিচ্ছে। তুইটি ফেলে দেবো বেলুনগুলো? না, আমার কাছে রাখো। ওই আমার কাছে রাখো, এবার গায়ের মধ্যে নিয়ে এসো। ফেলে দিলেই হয়। এটা কি দলা পাকিয়ে এখানে রেখে দিচ্ছে সব। দেখি দেখি, দেখ ড্যাডি তোর ঘরের সামনে, দেখ এখানে দলা পাকিয়ে এখানে উপরে তুলে দিয়েছে। টুইটিস বল। আমি খেলবো। তো অত উঁচুতে থাকলে তো খেলবেই বা কি করে? খেলতে দিলে দুদিনেই ফটাস। আজকে
আজকের মেনুতে আমার কিনোয়া, স্যালাড, চিকেন তন্দুরি বলবো না, চিকেন কাবাব টাইপের, আর এখানে হচ্ছে ডাল। আর প্রান্তিকা টুইটির কি আছে? ফুলকপি দিয়ে মাছের ঝোল, টমেটোর তরকারি, আর ওটার মধ্যে কি রয়েছে? এটার মধ্যে রয়েছে ডাল। এই হচ্ছে টুইটির। ও আর শাক ছিল, হ্যাঁ শাকও আছে। টুইটি এখন খাচ্ছে বলে দেখে মনে পড়লো, প্রান্তিকের খাওয়া হয়ে গেছে। চলো হ্যাঁ নাও। তো লেগো কি কমপ্লিট হলো? কি করছিস এখন তাহলে? ওটা আইসক্রিম ট্রাক, তাহলে স্নো ট্রাক, স্নো ক্লিনিং ট্রাকটা বানা। ভুলো স্নো ক্লিনিং ট্রাক বানা একটা, খুব সুন্দর হবে। তুই তো ট্রাক বানাতেই পারিস, সামনে একটা ওরকম ওই কি বলে ওটাকে, বেলচা টাইপের একটা অ্যাড করে দে, তাহলেই হয়ে গেল স্নো ক্লিনিং ট্রাক। দুপুরবেলা খেয়ে দিয়ে ওটা খুব যাওয়ার দরকার। হ্যাঁ হ্যাঁ, মানে যা স্লেট নিয়ে যা। কিন্তু বাবা বলছে যে খুব নরম। হ্যাঁ নরম তো হবে। কালকে সকাল থেকে মানে দুপুরবেলা পর থেকে স্নো পড়েছে, এত হার্ড স্নো তো হবে। গায়ে কাদা লাগবে, লাগতেই পারে। আর কাদা মেখে যদি তুমি বাড়িতে ঢুকোছো, এই যে ঢাউস জামা কাপড়টা তুমি কিন্তু পরিষ্কার করবে, কালকে স্কুল আছে, মাথায় থাকে যেন। আমি কালকে টিকিট বুক করে ফ্লাইটে চলে যাবো তোমাদের সাথে। আমার ভালো লাগবে ফ্লাইটে করে ইন্ডিয়া। হ্যাঁ ইন্ডিয়া চলে যাবি, স্কুল যাবি না? বোকা বোকা, যা নিয়ে আয়। আজকে টিকিট বুক করলে নাকি ও কালকে ইন্ডিয়া চলে যেতে পারবে, অতই সোজা। নিয়ে যা, খেলে নে। এই এটার উপর কুটুকে বসিয়ে দে, কুটুও তো খেলবে নাকি? হ্যাঁ কুটুকে ডাকো, কুটুকে ডাক, ডেকে ওইটার উপর বসা, ওকে বসিয়ে সু সু করে একটু খেলে নে ওকে। খেলগে, কাজ হয়ে গেলে আসবে, ঠিক আছে? আমার কাজ শেষ হতে দেরি আছে, সন্ধ্যে হয়ে যাবে। টাটা টাটা। টুইটি এখন গেল ওই স্নোতে খেলবে বলে। ওর যে স্নোতে খেলতে কি ভালো লাগে, যতবার স্নো পড়ে ও ততবার গিয়ে গিয়ে স্নোতে খেলবে। সেই সকাল থেকে আমাকে বলছে চলো ব্রেকফাস্টের পরে চলো। আর না, ব্রেকফাস্টের পরে আমার একদম যেতে ইচ্ছা করছিল না, ঠান্ডা লাগছিল। তারপর বললো না, আমি বললাম দেখ আজকে রবিবার, একটু ক্লিনিং টিনিং বেশিই থাকে বাড়িতে, তো সেই সব করে টোরে। তারপর বললো আফটার লাঞ্চ চলো। আমি বলছি ঠিক আছে দাঁড়াও দেখছি। তারপর প্রান্তিক বললো আমাকে আজকেও একটু ঘুমাতে দিবি না দুপুরবেলা? তো বললো না তুমি চলো। তো যাই হোক প্রান্তিক খেয়ে দিয়ে একটু রেস্ট নিল, তারপরে গেল। এই হারে স্নো পড়ে আছে যে সত্যি স্নোতে খেলতে কিন্তু আমারও বেশ ভালোই লাগে, কিন্তু বাড়িতে অনেক কাজ রয়েছে আমার এখন, সেগুলো তো কমপ্লিট করতে হবে। এবার পড়ে যাবি। তুই বললি স্লেডিং করবো, তারপরে এই কমিউনিটির ভিতরেই তো তুই ঘুরে বেড়াচ্ছিস। তাড়াতাড়ি চল, এখনই তোর সব ভিজে যাবে, জ্যাকেট গ্লাভস যা যা সব ভিজে যাবে, আর খেলা হলো না। উঠিস না, পড়ে যাবে। ওইদিকে চল, এখানটা ক্লিন করে দেয়নি, রোড ব্লক হয়ে গেছে। হিমালয় চল। চল, আজকে আর পৌঁছতে পারলি না স্লেট করতে। ভালো হয়েছে। এখন সাজিয়ে ফেলেছিলাম এই ক্রিসমাস ট্রি, এবার আজকে হচ্ছে খোলার পালা। টুইটি আজকে খুলতে হবে। টুইটির মনে খুব দুঃখ হচ্ছে। অ্যাকচুয়ালি টুইটি স্কুল খুলে যাচ্ছে, আমি ভেবেছিলাম আগের সপ্তাহতেই খুলে ফেলবো, কিন্তু টুইটি বলেছিল যতদিন না আমার স্কুল খুলছে ততদিন হলিডে চলছে, তো হলিডেতে পুরো রাখতে হবে। সেই জন্য কালকে ওদের স্কুল খুলে যাচ্ছে, আর আজকে এই ক্রিসমাস ট্রিটা খুলে ফেলতে হবে। যেমন সাজিয়েছিলাম সবাই মিলে, খুলতেও হবে সবাই মিলে। এই নতুন অর্নামেন্ট সেদিন কিনলে এই খুলে ফেলতে হবে। তা সাজিয়েছিলাম যেমন তিনজন মিলে, খুলবো তিনজন মিলে। না না, ওটা পারফেক্ট, মাথায় লাগিয়ে। আমি কি বলছি, তুই হেল্প করবি তো খুলতে? হ্যাঁ শিওর। হ্যাঁ, যেমন খুলতে হেল্প করছে। আমি যেমন এই কি যেন বলে ক্যান্ডি ক্যান, ক্যান্ডি ক্যান গুলো খুলেছি, সঙ্গে সঙ্গে বলছে এগুলো খাবো।
এইগুলো না, এইটা যাই হোক একই ব্যাপার। চলো কাজে লেগে পড়ি। কি এই যে অর্নামেন্টসটা আছে এটা কি তোর মাথায় হবে? এই যে এটা একটা সুন্দর অর্নামেন্ট, তোর মাথায় হবে? এটা এরকম মাথায় হবে না? কি মিষ্টি লাগছে দেখতে, কুচকু। সব খালি হয়ে গেল, দেখ কেমন ফাঁকা ফাঁকা লাগছে জায়গাটা, তাই না? ওই জায়গায় আবার গাছগুলো রেখে দিবি। কি হলো তোর? ওটা কি স্টাইল? আজকে রাত্রে মেনু কি? এই যে পনির দিয়ে ভেজিটেবল দিয়ে ফ্রাই টাইপের করছি। পনিরগুলো বাড়িতে বানিয়েছি, দেখো কত ভালো হয়েছে, পারফেক্ট। এর সাথে কি পরোটা না লুচি কি খাবি? পরোটা লুচি, রুটি খাওয়াবো আমি। পরোটা লুচি কি খাওয়া যায় বলতে? অত আনহেলদি খাবার খেতে নেই। থিঙ্ক হেলদি, ইট হেলদি, তাই না বল টুইটি? এটা তুমি বাড়িতে বানিয়েছো। তা লুচিটা তো বাড়িতেই খেতে পারবে। তাহলে তুমি রেস্টুরেন্ট থেকে খাবার এনে বাড়িতে খাও, তাহলেও তো বাড়ির খাবারই হবে। কি সুন্দর কথা না। রেস্টুরেন্টের খাবার মানে হচ্ছে রেস্টুরেন্টের থেকে কিনে রেস্টুরেন্টে খাও। হ্যাঁ একদম। দেখ কত ইয়ামি খাবারটা রেডি হয়েছে। চলো ডিনার রেডি। ঠিক আছে, এর সাথে শুধু রুটিটা বানাবো, ব্যাস হয়ে যাবে আমার ডিনার বানাবো, ডিনার করে নেবো। আজকে ব্লগটা তাহলে এখানেই এন্ড করছি, দেখা করবো নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, আর লাইফটা এনজয় করো এই হাতির মতন। বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও। বাই।